আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, শিশুদের চোখ দিয়ে পানি পড়া। সেক্ষেত্রে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে শিশুদের চোখ দিয়ে পানি পড়া বলতে আসলে কি বোঝায়? চোখ দিয়ে পানি পড়া বলতে বোঝাতে হলে আপনাদের বুঝতে হবে যে আমাদের চোখে পানিটা স্বাভাবিক অবস্থায় কিভাবে প্রবাহিত হয়। চোখ থেকে পানিটা আসলে নিঃসৃত হয় চোখের পাতার বাহিরের দিকে, উপরের দিকে একটা গ্রন্থি থাকে যেটাকে বলি আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সেখান থেকে 10-12টার মতন ল্যাক্রিমাল ডাক্ট থাকে, সেখান দিয়ে পানিটা গড়িয়ে চোখের সামনের দিকে আসে। এই পানিটাই চোখের নাকের কাছে চোখের পাতায় দুইটা ছিদ্র থাকে যেটাকে আমরা বলি ল্যাক্রিমাল পাংটা। এইটা দিয়ে গড়িয়ে নিচের দিকে যাচ্ছে, ল্যাক্রিমাল পাসেস হয়ে একদম গলায় চলে যাচ্ছে। এটার প্রমাণ আমরা যখন চোখে ড্রপস দিই তখন দেখা যায় গলার মধ্যে তেতো ভাবটা লাগে। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক চোখের পানি প্রবাহিত হওয়ার এখন এই প্রসেসে কোথাও যদি তারতম্য হয় তখন গড়িয়ে গাল বেয়ে যে পানিটা পড়ে সেটাকেই চোখ দিয়ে পানি পড়া বলছি। নিশ্চয়ই, আমরা আসলে ছবির মাধ্যমে একটু দেখে নেব। ছবিতে দেখা যাচ্ছে একটা বাচ্চার কান্না ছাড়াই তার চোখ দিয়ে পানি পড়ছে এবং এটা গাল বেয়ে অনবরতই পড়ছে। এটা কিন্তু এমন না যে বাচ্চা কাঁদছে দেখে পড়ছে। এই সমস্যাটার জন্যই মূলত আমরা এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিই যে কেন পড়ছে, এর সাথে ময়লা আসছে কিনা, চোখটা লাল ছিল কিনা। অনেক সময় দেখা যায় বাচ্চা সামান্য একটু আঘাত পেল, নিজের চোখ দিয়ে খোঁচা লেগেও কিন্তু পানি পড়তে পারে। এই পানি পড়ার কারণটা আমরা অনেক সময় অনুসন্ধান করি যে কেন পড়ছে, এবং বাবা মারাও কিন্তু উদ্বিগ্ন হন যে তার বাচ্চাটা তো আগে এরকম হতো না, এখন কেন এরকম পানি পড়ছে। নিশ্চয়ই, সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয় একটু জানবো আপনার কাছে, সেটি হচ্ছে এই যে চোখ দিয়ে পানি পড়ছে, এই সমস্যাটা আসলে কখন থেকে শুরু হয়ে থাকে? বাচ্চাদের কিন্তু জন্মের পরে আসলে পানিটা দেখবেন যে বাচ্চা কাঁদছে কিন্তু পানি আসে না। এটা 2 মাস বা 3 মাসের দিকে যে বাচ্চার পানিটা তৈরি হয়। এখন এই পানিটা পড়ার 2টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে তার পানিটা বেশি তৈরি হচ্ছে। পানি তৈরি হওয়ার কারণগুলো কি, যেমন হঠাৎ কোনো একটা ডাস্ট চোখে গেল, অথবা তার কোনো স্টিমুলেশন, যেমন কনজাংটিভাইটিস যেটাকে বলি চোখ ওঠা, সেটার কারণে হতে পারে। সাইকিক স্টিমুলেশনের মধ্যে কান্না তো আছেই, ইভেন হাসলেও হয়। নিয়ে আমরা আসলে জানবো, তবে তার আগে আসলে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে এই যে চোখ দিয়ে পানি পড়া, এটি আসলে কি, সেটিকে আসলে একটু বিস্তারিতভাবে জানতে চাই। চোখ দিয়ে পানি পড়াটা তো পানির নর্মাল ফ্লো থেকে যখন ব্যাহত হচ্ছে, ড্রেনেজটা ঠিক মতন হচ্ছে না, তখন তো গাল দিয়ে গড়িয়ে পড়ে, সেটা একটা কারণ বললাম। একটা ড্রেনেজ সিস্টেমের সমস্যা। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অসুখের কারণেও কিন্তু চোখ দিয়ে পানি পড়তে পারে। যেমন বাচ্চাদের একটা গ্লোকোমা নামক চোখের প্রেশারের সমস্যার কথা বলি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার প্রেশারের কারণে মনিটা বড় হয়ে যাচ্ছে, আইভলটাও বড় থাকে, বুপথ্যালমাস হয়ে যায়, তখন হতে পারে। আরেকটা হচ্ছে বাচ্চার পাওয়ারের সমস্যা আছে, হয়তো দেখতে সমস্যা হচ্ছে, তখন কিন্তু আলো দিলেই চোখ দিয়ে পানি আসতে পারে। এইসব সমস্যা, এবং অ্যালার্জি একটা আছে, যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়তো আছে, তাতেও কিন্তু বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে। শিশুদের চোখ দিয়ে পানি পড়ার কারণগুলো আসলে কি কি রয়েছে? চোখ দিয়ে পানি পড়ার কারণ একটা হচ্ছে অতিরিক্ত যদি পানি কোনো কারণে সিক্রেশন বেড়ে যায়, সেই সিক্রেশন বাড়ার কারণগুলোর মধ্যে আছে যে বাচ্চা কান্না করলে, সাইকিক স্টিমুলেশন, কান্না করলে, জোরে হাই দিলে, হাঁচি দিলে, অথবা কোনো ফরেন বডি যদি চোখে পড়ে, চোখ উঠে গেলে, অথবা কোনো কারণে বাচ্চা হয়তো আঘাত পেয়েছে, সেই কারণেও তার চোখে অতিরিক্ত পানি আসতেছে, সেটা গড়িয়ে পড়তে পারে গাল দিয়ে। আরেকটা হচ্ছে পানি অতিরিক্ত হচ্ছে না, স্বাভাবিকই সিক্রেশন হচ্ছে, কিন্তু তার ড্রেনেজ পাথওয়ে যেটা যে দিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা, ওখানে কোনো ত্রুটি থাকতে পারে। যেমন জন্মগতভাবে বাচ্চার ওই ছিদ্র দুটো বলেছিলাম, পাংটাম, ওটা অ্যাবসেন্ট থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে সামনের দিকে আগালে আছে তার ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট বলি, একটা পাতলা পর্দার মাধ্যমে সেই চোখটা নাকের সাথে কানেকশন থাকে, সেইখানে জন্মগতভাবে ওইটা বন্ধ থাকতে পারে, এটার কারণে হতে পারে। আরেকটা হচ্ছে বাচ্চার নাকে হয়তো কোনো পলিপ আছে, কোনো টিউমার থাকতে পারে, যেখানে এই কারণে বাধাগ্রস্ত হচ্ছে, পানিটা ঠিক মতন ড্রেন হতে পারছে না, তখন পানিটা গড়িয়ে গাল দিয়ে পড়ছে। নিশ্চয়ই, আমরা আসলে ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই। চোখে আঘাত পাওয়ার ছবি আছে, যে বাচ্চা হঠাৎ নিজের চোখেও খোঁচা পেতে পারে, অথবা অন্য কোনো বাচ্চার মাধ্যমেও হতে পারে। আরেকটা হচ্ছে বাচ্চার যদি পাওয়ার জনিত সমস্যা থাকে, সেই ক্ষেত্রে সে বারবার চোখটাকে রাবিং করবে টু সি দ্য ক্লিয়ার ভিশন। আরেকটা হচ্ছে জন্মগতভাবেই বাচ্চার নেত্রনালীর সমস্যা আছে, এবং এই বাচ্চাগুলোর সাথে ময়লা আসা শুরু করে, এই সমস্যাগুলো থাকতে পারে।